বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আর সকাল থেকে শুয়েই ছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না, যে একটু চোখটা লেগেছে না, তখনই কে যেন ডাকছিল বোন বোন করে। ঘুম থেকে উঠে দেখি, আমি তো পুরো দেখে পুরো চমকে গেলাম, দেখলাম দাদা এসছে। হ্যাঁ, আমার মাসির ছেলে এসছে, আর অনেক দিন পর আসছে, অনেক দিন না অনেক বছর পর আসছে। তো আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছিলাম দাদাকে দেখে। তারপরে এইদিকে মাও ছিল না, তারপরে মাকে ডাকা হলো, তারপরে মা দেখেও তো অবাক হয়ে গেছে, দাদা অনেক দিন পর আসছে আমাদের বাড়িতে। আসলে দাদা কর্মসূত্রে বাইরে থাকে তো, তাই খুব একটা আসতে পারে না, তাই আজকে এসেছে হঠাৎ করে, আমাদেরকে কিছু না জানিয়েই চলে আসছে। আর আজকে আমাদের বাড়িতে হয়েছিল ডাল হয়েছিল, শাক হয়েছিল, আর ছোটো ছোটো চুনো মাছের ঝাল হয়েছিল। আর দাদাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তাই দাদারা সবসময় নিরামিষ খেয়ে থাকে, তাই ওই খাবারগুলো তো আজকে আর খাবে না। তাই দিদি ঝটপট করে আবার রান্না করলো। কি রান্না করেছে দেখো, এদিকে ডাল রান্না করেছে, মুগ ডাল, আর করেছিল পাঁচ তরকারি, আর করেছিল পনিরের তরকারি, আর করেছিল চাটনি, আর ছিল বেগুন ভাজা। তো রান্নাগুলো এত তাড়াতাড়ি করেছিল দিদি, এত স্বাদ হয়েছিল। দাদা বলছিল বেশ ভালোই রান্না শিখে গেছিস। ছোটোবেলায় যখন আমাদের গরমের ছুটি পড়তো না, তখন আমরা সবাই একসাথে ঘুরতে যেতাম মামা বাড়িতে। তো আমরাও আসতাম, মাসিরাও আসতো, দাদারাও আসতো। তো আমরা সবাই একসঙ্গে ভীষণ মজা করতাম, একসঙ্গে পুকুরে স্নান করতাম, একসঙ্গে আম মাখা খেতাম, কত গল্প করতাম, মাঠে মাঠে ঘুরে বেড়াতাম। তো ছোটোবেলার দিনগুলো না এখন ভীষণ মনে পড়ে। তো আজকে দাদাকে দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। দিন আগে মাসির মেয়ের বিয়ে হয়েছিল, তো সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম, কিন্তু দাদাই আসতে পারিনি। তাই দাদা আজকে মন খারাপ করছিল যে সবাই গেছিলো, আমি শুধু যেতে পারিনি, তাই দাদা ছুটি পায়নি। যাই হোক, আর বোনের বিয়েতে কিন্তু আমরা ভীষণ মজা করেছিলাম, সব ভাই বোন মিলে, মাসিরা দাদারা মিলে। সত্যি কথা, এত আনন্দ হয় না আমরা যখন একসাথে হই, তখন আর মনে হয় না বাড়ি আসতে। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু আদিদেবকে অনেকক্ষণ ধরে দাদা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আদিদেব কিছুতেই যাচ্ছিল না, আদিদেব ভীষণ ভয় পাচ্ছিল। তাই আমি এখন আদিদেবকে খেতে দিয়ে দিলাম। আর একটা কথা তোমাদেরকে বলছি, সারা দুপুর মা আর দাদা কিন্তু গল্প করেই গেছে, ওরা কিন্তু একটুকু ঘুমায়নি। তো অনেক দিন পর দেখা হয়েছে, তাই গল্পর আর শেষ হচ্ছে না। আমরা সবাই মিলে গল্প করতে বসে গেছি। গল্প, সত্যি কথা, কত ধরনের গল্প হচ্ছিল আমাদের। আয় এই দেখ, আয় যা, আমি বড় হই, বড় হলে আমার যা মামা হয়তো যা এ বুঝা মামা তো খুব ভয় পায় না সুমেন্দা। ইনজেকশন দাও, একটা ইনজেকশন দিয়ে দেবো। একটা ইনজেকশন দেখো, ইনজেকশন দেবো, দেবো দেবো। হ্যাঁ, শোনো মনু টনু, খেয়ে নাও, তারপর আমরা বের খেয়ে নাও। এই তুমি কালকে তুই কেমন ট্যাঙ্গা ট্যাঙ্গা করছিলিস, দেখা তো ট্যাঙ্গা ট্যাঙ্গা। মামা দেখা, মামাকে দেখা মামাকে দেখা ট্যাঙ্গা ট্যাঙ্গা। নাচ করে। হ্যাঁ, কেমন ট্যাঙ্গা কালকে ভিডিওটা করতে গিয়ে নাচটা বন্ধ করে দিল। যখনই নাচটা শুরু করলাম, মোবাইল ধরতে ধরতে বন্ধ। ট্যাঙ্গা ট্যাঙ্গা কর। তাকে অনেক করে বললাম থাকার জন্য, কিন্তু দাদা কিছুতেই থাকলো না, কারণ দাদার কালকে সকালে ডিউটি আছে, তাই দাদা এখন চলে যাচ্ছে। তো অনেকটা সময়ই ছিল, অনেক গল্প করলাম, আনন্দ করলাম, এখন দাদা যাচ্ছে। আর যাওয়ার সময় কিন্তু সত্যি কথা মন খারাপ লাগছিলো, কারণ আবার কবে দেখা হবে, আবার কবে আসবে, সেজন্য বারবার বলছিলাম যেন আবার যেন তাড়াতাড়ি করে চলে আসে। তো দাদা বললো ঠিক আছে, আবার তাড়াতাড়ি করে চলে আসবো, কোনো চিন্তার কোনো কারণ নেই। তো এখন আমরা সবাই মিলে দাদাকে একটু দিচ্ছিলাম, আমরা সবাই মিলে আমরা আনন্দ করি, হয়তো ছোট করে হয়। সুমেন্দা আবার আসবি তাহলে। হ্যাঁ, এলাবো। নীলাব্র চলে গেছে। ও কোথায় গিয়ে ফোন করিস তাহলে। বাবা রে, আমি যেটা বলেছি ভাববি, ঠিক আছে? এসো আসি, কালী পুজোতে চলে আসবি। তার আগে চলে আসবি। আমরা ফোন করবো কিন্তু। হ্যাঁ, তার আগে বৌদিরে নিয়ে চলে আসবি। বৌদির কাছে কোন নাম্বারটা আছে, বৌদির সঙ্গে যোগাযোগ করতে হবে যে বৌদি তুমি আসো। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।